আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য কলিজা কিভাবে পুষ্টিসম্পন্ন ও মজাদার করে রান্না করবেন তার রেসিপি। রেসিপির সঙ্গে সঙ্গে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং টিপস থাকবে, যেমন বাচ্চাকে কত মাস থেকে গরু, খাসি অথবা মুরগির কলিজা খাওয়াতে পারবেন এবং সপ্তাহে বাচ্চাকে কয়দিন খাওয়াতে পারবেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো কলিজা রান্না করার আগে কলিজাটা পরিষ্কার করার সঠিক পদ্ধতিটাও আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেওয়া হবে। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে আমরা মূল পর্বে চলে যাই। দর্শক, ভিডিওর প্রথমেই বলে রাখি, গরু অথবা খাসির কলিজা বাচ্চাদের খাদ্য তালিকায় আপনারা 1 বছরের পর থেকে রাখতে পারবেন, আর মুরগির কলিজাটা আপনারা বাচ্চাদের খাদ্য তালিকায় 10 মাসের পর থেকে রাখতে পারবেন। আর চেষ্টা করবেন সপ্তাহে অন্তত 2 দিন গরু অথবা খাসি কিংবা মুরগির কলিজাটা তাদের খাদ্য তালিকায় রাখতে। আমি এখানে এইটুকু পরিমাণে গরুর কলিজা নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো ধরনের কলিজা এখানে নিয়ে নিতে পারেন। এখন কলিজাগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে কষলে নর্মাল পানি দিয়ে 3 থেকে 4 বার পানি পাল্টে ধুয়ে নিব। তো কলিজাগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে কলিজার মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি, আর এই ফুটন্ত গরম পানির মধ্যে কলিজাগুলোকে ডুবিয়ে রাখছি 30 মিনিট। 30 মিনিট পরে ফিরে আসলাম, আর এরই মধ্যে কলিজার ভিতরে থাকা ময়লাগুলো আস্তে আস্তে বের হয়ে পানির কালারটা চেঞ্জ হয়ে একটু অন্য কালার ধারণ করেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলোকে নর্মাল পানি দিয়ে আবারও 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিব। এই তো কলিজাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর এখন রান্না করার জন্য কলিজাগুলো একদম প্রস্তুত। চলে যাচ্ছি চুলায়। চলে আসলাম চুলায় একটা পরিষ্কার প্যানে আমি প্রায় 3 টেবিল চামচের মতন রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা হিসেবে আমি এখানে ব্যবহার করেছি 2 টুকরো দারুচিনি, 3টা এলাচ এবং 4টি লবঙ্গ এবং 1টি তেজপাতা। এখন এটাকে আমি চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে একটু ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন এটাকে নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে একটু হালকা বাদামি এবং নরম হয়ে আসবে, এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো। আর টমেটোটাকে আমি 3 থেকে 4 পিস করে নিয়েছি। আপনারা এই পর্যায়ে চাইলে লাল অথবা সবুজ কিংবা হলুদ ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আরেকটি কথা, এটা কিন্তু আমার ফ্রোজিং টমেটো, ফ্রিজ থেকে বের করে টমেটোটা নরমাল করে নেওয়ার পরে এরকমের নরম হয়ে আসছে। যাই হোক, পেঁচুলা দিয়ে টমেটোগুলোকে আমি একটু হালকা হাতে চেপে চেপে গলিয়ে নিচ্ছি এবং এই অবস্থায় একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুন পেস্ট। একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকেও আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে জিরার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। তারপরে এটাকে আমি 2 থেকে 3 মিনিট চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই অবস্থায় আপনাদের কাছে যদি মনে হয় যে মশলাগুলো পুড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা এখানে পরিমাণ মতন পানি অ্যাড করে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে পারেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু এবং পেঁপে এবং আলুটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং আমি এখানে এই সাইজের এক টুকরো পেঁপে আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবং একটি মিডিয়াম সাইজের একটি মিডিয়াম সাইজের আলু, সেটাকেও আমি খোসা ছাড়িয়ে এরকম কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন অথবা যে কোনো একটি সবজিও ব্যবহার করতে পারেন, যেমন আলু কিংবা পেঁপে। আপনাদের সুবিধা অনুযায়ী বা আপনাদের হাতের কাছে যে সবজি থাকবে সেই সবজি আপনারা এখানে অ্যাড করতে পারেন। একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচের মাঝ বরাবর আমি কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব, অর্থাৎ এই সবজির মধ্যে থেকে যে পানিটা বের হয়ে আসবে সেই পানিটা আমি নেড়ে চেড়ে শুকিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, অর্থাৎ এর মধ্যে থেকে যে পানিটা বের হয়ে আসছে সেই পানিটা কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করছি। আমি এখানে নর্মাল পানিটা ব্যবহার করছি, আপনারা চাইলে ফুটন্ত গরম পানিও ব্যবহার করতে পারেন।
পানি আমরা এরকম বুঝে দিব যাতে সবজি এবং কলিজা খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে। আর যদি ঝোলের পরিমাণ আপনারা বেশি রাখতে চান সেই ক্ষেত্রে আপনারা পানির পরিমাণটা আরেকটু বেশি দিবেন। আমি ঝোলের পরিমাণটা একটু কমিয়ে রাখবো, কারণ বাসায় এক্সট্রা ডাল রান্না করা আছে, সেজন্য পানির পরিমাণটা আমি বুঝে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা বাড়িয়ে এর মধ্যে একটা বলক এনে নিব। যখন এর মধ্যে বলক চলে আসবে এই অবস্থায় আমরা চুলার আঁচ মিডিয়াম আঁচে করে দিব। তারপরে একটু নেড়েচেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে পুরো রান্নাটা শেষ করে নিব। ফিরে আসলাম 30 থেকে 35 মিনিট পরে, আর এরই মধ্যে কিন্তু কলিজা এবং সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। একটি কাঁটা চামচের সাহায্যে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। এই যে কাঁটা চামচ দিয়ে যখন চাপ দিবেন দেখবেন যে কাঁটা চামচটি ভেদ করে অন্য পাশে চলে গিয়েছে কলিজার, তখনই বুঝতে পারবেন যে কলিজাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই অবস্থায় একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখন সামান্য পরিমাণে টালা জিরের গুঁড়োও অ্যাড করতে পারেন। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, আর এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এই অবস্থায় রেখেই আমি ঝোলের পরিমাণটা আরেকটু শুকিয়ে নিব। ব্যাস, ঝোলের পরিমাণটা টেনে আমার পছন্দ মতন চলে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, তারপর এটাকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই তো এইভাবে কলিজা রান্না করে আপনারা বাচ্চাদেরকে খিচুড়ির সাথে খাওয়াতে পারেন, পোলাও ভাতের সাথে খাওয়াতে পারেন, অথবা সাদা ভাতের সাথে আপনারা বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন। আর চেষ্টা করবেন এর সাথে এক টুকরো লেবু রাখতে। দুপুরে খাওয়ালে অবশ্যই এক টুকরো লেবু রাখবেন, আর রাতের বেলায় লেবুটা স্কিপ করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাইকে আমার পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।